আমাদের বিয়ের এটাই শেষ ব্লগ। রিসেপশনের দিন খুব বেশি কিন্তু কিছু শ্যুট করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে কোথায় কি হয়েছে, কোথায় স্টলে কি কি খাবার হয়েছে, কেমন খেতে হয়েছে কিচ্ছু করতে পারিনি এবং কিছু দেখতেও পারিনি। তো প্রথমেই গণেশের একটি মূর্তি রাখা হয়েছিল, তাও আজকের ভিডিওটাতে আমার বিয়ের গেট কি সাজানো হয়েছিল সেটা পর্যন্ত আমার দেখা হয়নি ঠিকভাবে। তো এটা ছিল রাস্তাটা যেখানে লাইটিং দেওয়া হয়েছিল। তো লাইটিং থেকে এগিয়ে গিয়েছিল আমার যেখানে আমি ক্লাবে আঁকাই, সেই ক্লাবের মাঠে আমার রিসেপশনটা ছিল। তো চলুন রিসেপশনে কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই নাচানাচি, ছবি তোলা আর অনেক মানুষের সমাগমে আনন্দ মুহূর্ত, তাদের শুভেচ্ছা নিয়ে নতুন পথে এগিয়ে যাওয়া। একদম গেটের সামনেটা এরকম একটা ব্যানার আমরা দিয়েছিলাম করতে, তো সেই দাদা খুব সুন্দর করে একটি ব্যানার করে দিয়েছে বধূবরণ। আর গেটের ছবিটা আমি একদম তুলতে ভুলে গেছি, কারোর ছবিও নেই, ভিডিও নেই। আর এই হচ্ছে শামিয়ানা প্যান্ডেল। তো এটা আমার খুব ইচ্ছে ছিল আমার এবং আমার বাবার, তো এটা আলটিমেট হয়েছে ওপরটা না ঘিরে। আর এখানে সুমনাকে রেডি করে একদম সিংহাসনে বসিয়ে ওর কিছু সোলো পিক তোলা হচ্ছে এবং আমিও ভীষণ ব্যস্ত। আমার অফিসের সবাই চলে এসেছেন, ওদিকে আমার আবৃত্তির সমস্ত যে বন্ধু বান্ধবরা রয়েছে তারাও চলে এসেছেন, আর এদিকে দিদিরা বেশ এনজয় করছে, তারা সেজে গুজে একদম নাচবে বলে রেডি। আর আমিও এদিকে ব্লগ শ্যুট করছি। তো কোনো কিছুই আর কি, আপনারা সকলে জানেন যে গান যেহেতু ইউটিউবে দিলে কপিরাইট পড়ে যায়, তো সবটা দেয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। এখানে দুই দিদি রয়েছে, এখানে আমরা সকলে খুব মজা করছি, নাচ গান করছি। তো এই আর কি, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, জাস্ট এই রকমই চলবে। আর এতদিনকার বিয়ের ব্লগগুলো দেখতে দেখতে আপনারা প্রায় বুঝতেই পেরেছেন যে আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে নাচ হবে না এটা হতে পারে না। তো আমাদের বাড়িতে প্রত্যেকে নাচতে খুব ভালোবাসে, যেমন আমার মা, তেমন আমার মাসিরা, দিদিরা, প্রত্যেকে। ইভেন একটা আশ্চর্যের বিষয় হলো, আমিও নাচতে ভালোবাসি, কিন্তু সব জায়গায় সব সময় নয়। কিন্তু আমার সাথে সাথে সুমনাও এতটা নাচবে রিসেপশনের দিন বলুন বা বিয়ে ও আমাদের বাড়িতে আসার পর থেকে, ভাবা যায়নি। এটা ভীষণ আনএক্সপেক্টেড। তো সকলে মিলে ভীষণ হৈ হৈ করেছি আমাদের বাড়িতে, এবং আমরা প্রত্যেকে যে নাচানাচি আনন্দ, সেটাতেই আমরা একদম মানে বেশি এনজয় করেছি বিয়েটাকে। তো চলুন, দেখতেই পাচ্ছেন সমস্ত ভিডিও আর কি। আর এখানে আমাদের কিছু সোলো ফটো ভিডিও তোলা হচ্ছে। তো এই ফটোটা তুলতে গিয়ে আমরা একদম ধেরিয়েছি, তো আলটিমেট এটা ঠিকঠাক হয়েছে। তারপর ওকে এতক্ষণ তুলে নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি মনে হচ্ছিলো এক্ষুনি আমি পড়ে যাবো। তো যাই হোক, ক্যামেরাম্যান দাদারা আমাদের অনেক হেল্প করেছে, অনেক রকমের ভিডিও শ্যুট এবং সোলো ফটো তুলে দিয়েছে। তো যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। আর কথা দিলাম, যদি কপিরাইট না খায় তাহলে আমার যে ভিডিও হবে সেই ভিডিওগ্রাফি ফুল ভিডিও ইউটিউবে পোস্ট করব। তো এখন ঘড়িতে বাজে হলো 11:36। সেরকমভাবে কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, পুরো ফাঁকা। আর লাস্টে এখানে চলছে হলো সুমনার শ্যুট। এতক্ষণ অবধি আমরা শ্যুট করেছি
কিছু কিছু দেখিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে সমস্তদের বাড়ির তত্ত্ব। আর এই বস্তাটা পুরো হচ্ছে খুশির উপহার, সকলে দিয়েছে। সকলকে এই ব্লগের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে সুমনার ফটোশ্যুট হচ্ছে। তো সমস্ত কাজ কমপ্লিট করে, মানে কাজ ছিল আজকে শুধু ছবি তোলা, খাবার আমরা দুজনে, আমরা এখানে 4 জনে বসেছি। এখানে সুমনা, আমি, সায়ন, অঙ্ক আর দাঁড়া শিক্ষিত 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 জানো। আর দিদি লালটু গুলু। আমি লালটুকে বলছি লালু লালু। হ্যাঁ তো এই হচ্ছে আমার বিয়ের মেনু। কেমন রান্না হয়েছে মাসি? কেমন রান্না হয়েছে? বৌদি আছে ওদিকে, মেজো মাসি। খাচ্ছ? কেমন রান্না হয়েছে? আর আমার বিয়ের খাওয়ার জায়গার ডেকোরেশনটা ঠিক এমন করা হয়েছে। কেমন রান্না হয়েছে? খেতে দেয়নি? দারুণ হয়েছে কি খালি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটা ছোট্ট রিচুয়ালসে আসি। পিসি পুরো ঘুমে, সবারই ঘুম পাচ্ছে। আর এখানে ফুলসজ্জার সাজ আমরা সেজেছি। আর দাঁড়ান, ক্যামেরাটা প্যান করে দেখাই খাটটা কিরকম সাজানো হয়েছে। আর্টিস্টিক মানুষ তো, তাই জন্য সত্যি বলছি, যিনি সাজিয়েছেন তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন। আমি চেয়েছিলাম একদম সিম্পলের ওপর ডেকোরেট করতে, চাদরের সাথে কুচো ফুলের কালারটা পুরো মিশে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এক ঝলক দেখে নিন আমার বিয়ের কিছু ডুয়েট পিক। আমি কথা দিচ্ছি যখন ক্যামেরাম্যান দাদাদের থেকে ভিডিও বা পিক পাবো আমি সমস্ত আপলোড করব। আর যদি ভিডিও আপলোড করতে পারি তো খুব ভালো হয়। তো বিয়ের ভিডিও এখানে শেষ হলো। বিয়ের পরপর আমরা ঘুরতে গেছি, ডিনার ডেটে গেছি, এরকম অনেক অনেক ব্লগ এখনও পড়ে আছে গ্যালারিতে, সেগুলো নিশ্চয়ই আপলোড করব। তো চলুন আজকের মতো এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন। টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ নিয়ে।